সবজি বলে, সবজির তরকারি, সিমের বিচি দিয়ে ছুরি শুটকি। কক্সবাজার আসলে আমি যতবার আসি ততবার একটা করে ভিডিও দিই। থ্যাঙ্কফুল আমার পার্সোনাল পছন্দ হয়, খুব একটা মানে মজা লাগে না। ঝোলটা মজা লাগছে কিন্তু মাছটা মজা লাগে না। তো এই মুহূর্তে আমার আগের পর্বগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন আমার এখন চলতেছে কক্সবাজার ভ্রমণ, এবং এটা হচ্ছে চতুর্থ পর্ব। এবং এই চতুর্থ পর্বে আমাদের আজকে বেশ অনেকগুলো প্ল্যান আছে যে আমরা এখানে যাব সেখানে যাব, এবং সেই প্ল্যানের প্রথম ঘটনা যেটা ঘটছে, অলরেডি আমি হোটেল রুমে বসে আছি, কিন্তু আমার আরো প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে বের হয়ে যাওয়ার কথা ছিল। তো বরাবরের মতো আজকেও প্ল্যান অনুযায়ী কিছুই হবে না। শেষ পর্যন্ত কোথায় কি করব আই ডোন্ট নো, তবে বেশ কিছু ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। প্রথম কাজটা যেন কি ভুলে গেছি। প্রথম কাজটা হচ্ছে প্রথম কাজটা হচ্ছে বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চাদেরকে সুইমিং পুলে নামাইতে হবে। সুইমিং পুল থেকে ভিজায়ে সাগরে নিয়ে ছেড়ে দিতে হবে, সাগর থেকে উঠায়ে শুকায়ে খাইতে যেতে হবে। কোথায় যাব অবশ্যই অলরেডি টাইটেলে দেখে ফেলছেন। তাহলে চলেন শুরু করা যাক। তো সবকিছু বাদ দিয়ে মনে হলো প্রথম কাজটা একটু ড্রোন উড়াই, একটু ধার দেনা করে নিয়ে আসছি এই ড্রোনটা। কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে ড্রোন লক করা, কলাতলিতে উড়াইতে পারবো না। তো ভালো কথা, তো চিন্তা করলাম যে ঠিক আছে কলাতলিতে উড়াইতে পারবো না, একটু সামনে চলে যাই। কিন্তু আমি আর সামনে গেলাম না, গেল হচ্ছে আমার দোস্ত আর খুঁতখুঁতে ক্যামেরাম্যান। এইদিকে আবার আমার খুঁতখুঁতে ক্যামেরাম্যান আমার ক্যামেরা নিয়ে চলে গেছে নিজে একটু ব্লগ করবে বলে। তো ওইটুকু আমি আর কাটতে পারলাম না। জিনিসটা আমার কাছে ব্যাপক মজা লাগছে, আপনারা একটু দেখেন। আমরা এখন ড্রোন উড়ানোর জন্য যাচ্ছি মেরিন ড্রাইভ রোডের ওইদিকে। আমার সাথে আছে আমাদের বড় ভাই সাদি ভাই আছে, আমরা দুইজন যাচ্ছি। শিকদার ভাইয়েরও বর্তমানে তিনি এখন ভাইস্তিদেরকে নিয়ে যে সুইমিং পুলে ব্যস্ত, তাদের সময় দিচ্ছে। এখন আমরা এই যে সাথে ড্রোন, তারপরে এই যে নিয়ে যাচ্ছি একটা প্রস্তুতি, আপনাদের জন্য কিছু ড্রোন শট কালেক্ট করতে যাচ্ছি আমরা। এটাই শেষ, আমাদের ড্রোন ফুটেজ নেওয়া কমপ্লিট। এই যে অনেক সুন্দর সুন্দর আমরা ফুটেজ নিলাম, এই যে অনেক সুন্দর সুন্দর ফুটেজ নেওয়া হয়েছে। মজার বিষয়, আমি তো রিস্ক নিছি না, তোমার ভাই রিস্ক নেয় না জানো। আমরা অনেক রিস্ক নিয়ে কিন্তু একটা মানে রিস্ক বলতে কি ড্রোনটার অনেক দূরে পাঠিয়ে দিচ্ছি, অনেক দূরে পাঠিয়ে সুন্দর সুন্দর কিছু ফুটেজ কালেক্ট করে আবার নিয়ে আসছি। এখন বিষয় যেটা, আমাদের এই পাশে হচ্ছে সুন্দর পাহাড়, আমরা মেরিটাইড রোডে আসছি, সুন্দর পাহাড়। তারপরে এই যে এগুলো কি গাছ, এগুলো কি গাছ, এগুলো কি গাছ এই জায়গায় রাস্তা তৈরি করে? ও ভাইও বলতে পারে না, আমিও বলতে পারি না এগুলো কি গাছ। এই হচ্ছে বিষয়। কারণ ঘটনাটা হয়েছে কি, যে বললাম না সকালবেলা থেকে অনেক প্ল্যান করে রাখছি, বিশ্বাস করেন কোনোটাতে কাজ হয় নাই। সুইমিং পুলে নামছি, ওটার ভিডিও নিতে পারি নাই। তারপরে আরো দু এক জায়গায় ড্রোন শট নিতে গেছিলাম, ওগুলাও আমি নিতে পারিনি ঠিকভাবে। এক কথা কিছু হয় না। ইভেন আজকে আমি সাগরেও নামতে পারিনি, যদিও ফ্যামিলি নামবে। কক্সবাজারে আসলে আমি একটা জিনিস করি সবসময়, সেটা হচ্ছে যে এই ট্যাঙ্ক ফল, এটা বলে ট্যাঙ্ক ফল, এই ট্যাঙ্ক ফলটা আমি সবসময় খাই। একা কি কত করে? সব তো কাঁচা কাকি। না না পাকা দিমু কাঁচা দিমু 30 টাকা 20 টাকা না? 30 টাকা মাইনছে তো 15 টাকাও বেচে। আপনি এখন বেচা না, এখন দাম বেশি। একটা পাকা দেখে এটা দেন তো আমারে, একদম পাকা দেখা। এ তো হলুদ লাল লাল থাকে না? এই মরিতে লাল হয় যেটা পাকা। ও আচ্ছা ঠিক আছে দেন। না আমি আবার একটু অশিক্ষিত তো এই বিষয়ে। দূর কিন্তু কাকি মাঝে মাঝে যে আপনারা ইয়া যে ওই যে টুরিস্ট যারা আসি আমরা, আমাদের কাছে যে 100 টাকা করে যে বেচেন, ইয়া কি 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 কারণে কোন তো দিই? এটা আনসিজনে বেচে যে এখন তো সিজন দিয়ে আপনি সময় এই হচ্ছে সেই বিখ্যাত ট্যাঙ্ক ফল, যেটা কক্সবাজার আসলে আমি যতবার আসি ততবার একটা করে ভিডিও দিই। ট্যাঙ্ক ফল আমার পার্সোনাল পছন্দ হয়। খেয়েছিলাম প্রথমবার সরোয়ারদী উদ্যানে, খেয়েই আমি এটার প্রেমে পড়ে গেছি। কিন্তু দাম নিয়ে প্রত্যেকবার ধরা খাই, কোনোবার 100, কোনোবার 50, কোনোবার 30, কখনো সাটেল দাম হয় না। এই এই জিনিসটা না আসলে অনেক মজা, একটা টকের কিক দেয়, সেই লাগে। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে আমার ফুল ফ্যামিলিকে পাঠাই দিছি যে তোমরা যে বসো, আমি আসতেছি। এখন ওরা যে কোথায় বসছে
ওই যে একটা অদ্ভুত শার্ট দেখা যাচ্ছে, ওই শার্টটা এবার আমি আমার আব্বারে কিনে দিছি। ওই শার্ট পৃথিবীতে কারণ নাই, তারই আছে। হ্যাঁ, ও আচ্ছা, আমি কিনে দিই, এটা মনে হয় আমার বোন কিনে দিছে তারে। হ্যাঁ হ্যাঁ, ওই যে পেয়ে গেছি, অদ্ভুত শার্টের লোককে পেয়ে গেছি, মানে মাই ফাদার। আজকে যা বাতাস, রোদ আছে, বাতাসটা ফার্স্ট ক্লাস। বাতাসটা না থাকলে আজকে কষ্ট হইতো। ও অলরেডি এখানে বাজার বসায় ফেলছে। আচ্ছা, এই 2 চেয়ারে বসে 14 জন, চেয়ারের বড় সংকট। ঝালমুড়ি, এই যে কেক আনছি তো তোমাদের জন্য। আজকে লাঞ্চ কি এখানেই শেষ হচ্ছে? ভাই ব্যাপারটা হচ্ছে কি, একটা খুব সুন্দর একটা সিস্টেম করছে। সবাইকে বলছি যে আজকে লাঞ্চ এগুলাই করো, 2 পিস 2টা কেকের প্যাকেট আনছি। ভিডিও করছি না শোনা। মোটামুটি যদি 500-1000 টাকার ভিতরে যদি খাওয়াই দিতে পারি লাঞ্চ, একবারে আপনাদেরকে ডিনার দেখাবো। 800 টাকা দিয়ে 2 পয়েন্টের একটা গানে দিতাম বলে তো ভালো হয়ে যেত। ও আবার কি দিয়ে গেল, যে আমার এটা বানায় দাও। এখন আপনারা ফুড ব্লগ দেখছেন, সেই জনপ্রিয় রেস্টুরেন্টের বদলে এইটা। বিদ্যুৎ গতিতে চলছে। ফুল ফুড ব্লগের প্রসেস দেখা দিচ্ছি আপনাদের। ওকে, অফ, এই যে আহা, সেই টেস্ট। হ্যাঁ মামা, সেই স্বাদ। মামার নাম কি? আমার নাম মোহাম্মদ সবুজ। মোহাম্মদ সবুজ। ভেরি গুড মুড়ি বিক্রেতা। না, ঝাল আছে। আচ্ছা, আমি একটু খাইতে থাকি। বেশ কষ্ট করে কিছু অখাদ্য ড্রোনের ফুটেজ নিয়েছি সাগরের, আপনারা ওগুলো একটু দেখেন ততক্ষণ। ওই নীল সাগর ডাকে চলে হারিয়ে যাই, কত পথ পেরিয়ে এসেছি, কত রাত একা, এই ঢেউ এসে বলে আমায় থেমে যাস না, ওই সাগর। কারণ বিষয়টা হয়েছে যে ভাই বারবার স্ক্রিন বদলা যাচ্ছে, কি থেকে কি করতে যাচ্ছে কিছু করতে পারতেছে না। তো এনিওয়ে, এখন বাজে হচ্ছে রাত 8:30। এর আগের ওই সি বিচে আমরা একটু ঝাপাঝাপি করলাম করিডোরে। এখন আমরা যাচ্ছি হচ্ছে খাবার দাবার খাইতে, দুপুরের খাবার খাইতে। আসলে দুপুরের খাবার আমাদের আজকে নসিবে হয় নাই, আমরা রাত এবং দুপুর একসাথে মিলায় খাচ্ছি, কারণ তারা প্রচুর পরিমাণ উল্টাপাল্টা খাইছে, এর জন্য আর ওই দুপুরের খাবার খাওয়ার মতো এনার্জি ছিল না। আমরা এখন যাব হচ্ছে কক্সবাজারের বেশ অপরিচিত একটা দোকান, খুব বেশি পরিচিত না, লোকালরা চিনে এবং কয়েকটা ভিডিও হয়েছে রিসেন্টলি, এরপরে কিছু টুরিস্টরা চিনে, যেখানে খাবারের দাম বেশ একটু কম। সব কথা এখানে দাঁড়ায় বলে রেস্টুরেন্টে বলবো কি, চলেন রেস্টুরেন্টে যাই। এই হচ্ছে জামাল মেচ। মোটামুটি রেস্টুরেন্ট খালি আছে, এটা দেখবেন যে পুরো রেস্টুরেন্টই খালি। এর পিছনে বিশেষ কারণ হচ্ছে একটু ভিতরের দিকে এই দোকানটা, এবং এই দোকানটা খুব একটা বেশি টুরিস্ট চেনে না, এগুলো লোকালরা খাইতে টাইতে আসে। এই যে পুরা খোলা মাঠ, ব্যাস। এদের খাবার, এর আগে আমি একদম একা আসছিলাম একবার কক্সবাজার, তো তখন আমি এখানে আসছিলাম, খোঁজ পাইছিলাম, এখানে খাইছি, মাশাল্লাহ বেশ ভালো। এখন ওনাদের হচ্ছে মেনু নাই, ওনাদের এইভাবে খাবারের এই টাঙায় রাখছে। যেমন এই যে কোরাল মাছ আছে, এই যে 300 টাকা। তারপরে বাটা মাছ আছে বলে তাদের এখানে, বাটা মাছ হচ্ছে 240 টাকা। এছাড়া আরো আছে লইটা মাছ আছে, এখন লইটা মাছ ফ্রাই আছে 220 টাকা, কারি আছে 200 টাকা। আরো ওই চিকেন টিকেন এগুলো আছে। কারণ যদি ফুল মেনু যদি খাইতে চান, সেটা আপনাকে দুপুরবেলায় আসতে হবে। আর কক্সবাজারে কিন্তু এটা একটা অঘোষিত নিয়ম যে অনেক রেস্টুরেন্টে আছে যে দুপুরবেলায় হচ্ছে তাদের ফুল মেনুটা থাকে,
মানে ম্যাক্সিমাম আইটেমই থাকে, 90% আইটেম পাবেন। রাত্রে বেলা গেলে দেখা যাচ্ছে আইটেমের পরিমাণটা কমে যায়। 4টা কোরাল দেন, 4টা তাইলা দেন। একটা তেল একটা কুরাস হ্যাঁ, বাজি ভর্তা আমি প্যাকেজ সেটা ভাজি ভর্তা যা আছে সেগুলা দেন। ভাজি ভর্তা কি ওই যে ভাজি ভর্তা হাফ প্যাকেজ 100 টাকা আর ফুল প্যাকেজ 200 টাকা। মানে কি কয় কয় পদের ভর্তা থাকে? থাকবে কি কি থাকে? চিংড়ি ভর্তা, হ্যাঁ। আলু ভর্তা, ঢেঁড়স ভাজি, হ্যাঁ। তিতকলা ভাজি, এটা আমি মিলে দিচ্ছি। আর শুটকি? এখন চিংড়ি ভর্তা ডাক শুটকি কি শুধু চিংড়ি? কেটে নেই আছে কি শুটকি আছে? চিংড়ি শুট শুধু চিংড়ি শুটকি আছে? আচ্ছা ঠিক আছে। আমাদের খাবার তো চলে আসছে, তো ওনারা এই একটা জিনিস দিছে, সিমের বিচি দিয়ে ছুরি শুটকির একটা সবজি বলে, সবজির তরকারি, সিমের বিচি দিয়ে ছুরি শুটকি। এই জিনিসটা আমি আমার জীবনে খাইনি, এটা আজকে একদম নতুন এক্সপিরিয়েন্স হবে আমার। আর ভর্তা ভাজি প্যাকেজের ভিতরে দিছে হচ্ছে ঢেঁড়স, এদিকে মনে হয় করল্লা ভাজি, এখানে চিংড়ি শুটকি আছে, আলু ভর্তা আছে, আর একটা শাক আছে। এই হচ্ছে আমাদের আজকে ভর্তা প্যাকেজ। ভাই এটা বড়টা না ছোটটা? বড়টা। আচ্ছা, আমরা এই বাথরুমে নিতে আমাদের কোরাল চলে আসছে। এই যে 4টা কোরাল দিছে এখানে, কিন্তু এই যে সেই সেম সিন, মশলা ইউজ করা হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, শুকনা মরিচ কিন্তু দেওয়া হয় না। এটা সবার আগে এই জিনিসটা আমাকে খাইতেই হবে, কারণ আমি কখনোই খাইনি। সিমের বিচি দিয়ে ছুরি শুটকি, মজা। একটু লবণ লাগতেছে আমার কাছে, কিন্তু মজা। সিমের বিচি দিয়ে ছুরি শুটকি যেটা বললেন, এটা কি কক্সবাজারের লোকাল খাবার? লোকাল খাবার, তাই না? ভালো লাগবে, এটা আমি দেখেই আমার কক্সবাজারের লোকাল খাবার, বেশ বেশ সুস্বাদু। তো আমাদের যে খুঁতখুঁতে ক্যামেরাম্যান, ওর একটু প্রেস্টিজে লাগছে, মানে ওর ইজ্জতে লেগে গেছে বিষয়টা। বলতেছে ভাই উনি তো খুব ফুটেজ খাইলো যে এটা শুধু কক্সবাজারেরই লোকাল খাবার। আসলে না, এটা হচ্ছে ছুরি শুটকি দিয়ে এরকম সিমের বিচি দিয়ে রান্না করে। আরো একটা এলাকা আছে ফেনী, এবং ফেনীতে এটাকে বলে খাইসা। উনি তো বলে দিল ওনাদের এলাকার। চিন্তা করছেন? জানাইন কমেন্টে ঘটনা সত্য কিনা। সালাদ দিয়ে গেছে, এবং কুচি কুচি সম্মান বাড়ানো সালাদ। এর আগে ভিডিও করছিলাম, ওনারা দেখছে কিনা আল্লাহ জানে। ও আচ্ছা, সম্মান তার অন্যভাবে বাড়াইছে, দেন না? উপরে কুচি কুচি দিছে, ভিতরে কিন্তু যে খাম্বা খাম্বা আছেই। আর এখন হচ্ছে আমরা তাদের যে চিংড়ি শুটকিটা আছে ভর্তা প্যাকেজের ভিতরে যেটা ছিল সেটা খাবো, আর একটু আলু ভর্তা নেই, আর অন্য কিছু নিব না। এটা হলো আমাদের এই বাহ, লোটিয়া ফিশ ফ্রাই, দুইটা ফিশ ফ্রাই। কয়টা দিচ্ছেন? 4টা। হ্যাঁ দেন। এটার দাম জানি কত? 200 ভাই, 200 না? লইটা ফ্রাইটা হচ্ছে 200। চিংড়ি ভর্তাটা বেশ মজা। হ্যাঁ, লইটা ফ্রাইটা খেতে হবে। দাঁড়াই দেবো। লইটা ফ্রাই গরম বাইজে নিয়ে আসছে মাত্র। নামাই দিয়ে ও হো, এই যে ভাই, ঢাকায় যে আমরা কি লইটা ফ্রাই খাই আল্লাহ পাক তিনি জানে। এগুলো বলে লইটা ফ্রাই, মানে অস্থির। সালাদটা খুব মজা। আহা, এই লইটা ফ্রাই থাকলে ভাই বিশ্বাস করেন আর কিছু খাওয়া লাগে না। আর এবার তাদের এই যে কোরাল গুলো আমি ট্রাই করবো। এটা হচ্ছে 300 টাকার কোরাল, অর্ধেক নিব আমি এখান থেকে, কারণ আমি আবার ওই যে তাদের যে লাক্ষা মাছ বা তেল্লা মাছ যেটা আমি অর্ডার করছি ওইটাও আমি নিব হাফ। 300 টাকা দাম। ও আমি দিচ্ছি তো পাতলা ঝোল, সাথে শুধু টমেটো।
আজকে আরো কোনো তরকারি এখানে দেওয়া হয় নাই। এই পাতলা ঝোলটাই গতবারও আমি খাইছিলাম। আমার একটা প্লেট No, this is গণিত হ্যাঁ গণিত সাথে না, গনির সাথে আমি কম্পেয়ার করবো না এটার কোনোভাবেই। গনির এক স্বাদ, এটার আর এক স্বাদ ভাই। স্থির ঝোল পাতলা একদম, মনে হচ্ছে যে মানে ঝোল মাছ খাই কি করবো, জলই খাই। আরে হচ্ছে মাছ বিস্কিট। ওকে, মাছটা একেবারে ফুল ফ্রেশ না, মানে গেলবারের মতো। আমি যদি আউটস্ট্যান্ডিং কম্পেয়ার করি, যে মানে যেটা এক্সপেকটেশন ছিল একেবারে সেরকম পাবি লাগে না, কিন্তু ঝোলটা ভাই ফার্স্ট ক্লাস। মাছের কোয়ালিটি একটু ভালো হলে মনে হয় খুব ভালো হইতো। সেই দেয়ার হিসেবে লইটাটা নিলাম। আপনার কোরাল মাছ খুব একটা মানে মজা লাগে না, ঝোলটা মজা লাগছে কিন্তু কোরাল মাছটা মজা লাগে না। আর এটা হচ্ছে তাদের সেই লাক্ষা মাছ। লাক্ষা মাছটা আগে আমি খাইছি কিনা আমার ঠিক মনে নেই। দেখা যাক তো, এইটা লাক্ষা। লাক্ষাটা আমার খুব মজা, লাক্ষাটা ভেরি ফ্রেশ পাইছি। কোরাল থেকে অনেক বেটার লাগছে আমার কাছে। আপনি কার দেন সেম দাম, ওটাও 300 টাকা, এটাও 300 টাকা। তো মোটামুটি যা যা ছিল আমি সবই খাইছি, শুধু ডালটা বাকি আছে। ভাইয়া লইটা কি আর একটা দেওয়া যাবে? লইটা ফ্রাই শেষ? আচ্ছা, লইটা ফ্রাই আর একটা নিতে চাইছিলাম কিন্তু পারলাম না। এবং ওনাদের একটা ঘন ডাল আছে, এই যে এই ঘন ডাল এই যে একটু নিয়ে নেই। ডালটা মজা। তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ক্যামেরাম্যানকে এখন আমি ছেড়ে দিব, ওর ঢাকার বাস আছে খুব তাড়াতাড়ি। তাহলে আজকে এখনই বিদায় দিচ্ছি না, মানে 2টা সেকেন্ড ওয়েট করেন, বাইরে যায় একটু কথা আছে, কথাটা বলে বিদায় দিচ্ছি। খাই নেই। আচ্ছা, এই রেস্টুরেন্টে একজন মুরব্বী আছেন, ওই মুরব্বী আমাকে একটু তার মানে খুব এক্সাইটেড আর কি। উনি একটু ওনার যে কিচেন আছে সেই কিচেনটা একটু দেখাতে চাচ্ছে। তো বললাম চলেন, ঠিক আছে, আমি কিন্তু আমার ক্যামেরা যাবে সাথে। এই আচ্ছা, এই হচ্ছে তার রেস্টুরেন্ট ভেতরে। আচ্ছা, খুব সুন্দর করে সাজা রাখছে। আমি অলরেডি বুঝে গেছি যে সুন্দর করে খুব পয় পরিষ্কার করে রাখছে, তো এই কারণে সে বেশি উত্তেজিত যে জিনিসটা একটু সবাইকে দেখাতে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ একদম নিট অ্যান্ড ক্লিন ফ্লোরটাও পরিষ্কার মাশাআল্লাহ। আম্মা তুমি আসছো? আচ্ছা আচ্ছা, বিষয়টা বুঝতে পারছেন তো অবভিয়াসলি, যে খুব পয় পরিষ্কার করে রাখেন, এবং এটাই উনি আমাকে দেখাতে যাচ্ছিলেন যেহেতু হাতে ক্যামেরা আছে। ভালো, আলহামদুলিল্লাহ। ও আরেকটা জিনিস হচ্ছে, ওই যে কোরাল মাছের কথা যেটা বললাম, উনি না আমার কাছে স্বীকার করছে যে বাবা কোরাল মাছটা হচ্ছে এখন সাগরের মাছটা কম পাওয়া যাচ্ছে। এর আগের বার আমি যেটা খাইয়ে গেছিলাম সেটা হচ্ছে একদম খুব ফ্রেশ মাছ। এখন উনি বললো যে ওই জিনিসটা এই মুহূর্তে সাপ্লাই কম, এটা হচ্ছে প্রজেক্টের কোরাল, এই কারণে হচ্ছে এইটার স্বাদটা একেবারে আপ টু দা মার্ক, একদম আউটস্ট্যান্ডিং সেরকম হয় নাই। বল বিল কত আসছে আনুমানিক, একটা অনুমান দে। 3000 কত? তুই মাছ শিখাইছিস 21 টাকা? আচ্ছা, কত? আছে বা মরে আছে 6060 টাকা। 6060 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমাদের আলগনির থেকে 1500 টাকা কম আসছে। এই মোটামুটি ওই দিক দিয়ে এখানে আমরা চিকেন কিন্তু মাঝখানে আবার অর্ডার করা হয়েছে। হ্যাঁ, দেশি মুরগি ওই সেম দেশি, ওইখানেও দেশি ছিল 3টা, ব্রয়লার 3টা, ভাত এখানে একটা বেশি গেছে 14টা, লইটা ফ্রাই এখানে আসছে 5টা,
লাক্ষা মাছ আসছে 4টা, কোরাল 3টা। লাখটা বেশি আসছে, হ্যাঁ। এটা হচ্ছে বেশি। তারপরে ওই যে সিমের বিচির যেইটা খাইসা বলে ওইটা 5টা আসছে। বাজি ভর্তা প্যাকেজ 2টা 200, বেশ বড় বড় ছিল বলে 2টা নিয়েছিলাম। মোটামুটি 6060 টাকা টোটাল বিল। দূর দেখাইতে পারতেছি না, কোন দিকে কি বিরক্ত না লাগে। এই যে 6000। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার জামান মেস থেকে। এখন হঠাৎ করে সকাল হয়ে গেল, রাতের বেলা থেকে মানে কোনো ঠিক ঠিকানা নেই, ভিডিও কোথা থেকে হয়ে যাচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে ভাই, জামান মেসের খাবার আমার কাছে এর আগেও ভালো লাগছে, এবারও মার্শাল্লাহ বেশ ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ। আর প্রাইস আমি বলবো যে এখানে জামান মেসের যে খুব বেশি কম বিষয়টা সেরকম না। হ্যাঁ, হয়তো পার আইটেমে হয়তো 20 টাকা 25 টাকা বা 30 টাকা করে হয়তো কম পাবেন। যেমন ইসে আলগনিতে কোরালের দাম 320 টাকা 330 টাকা, এখানে 300 টাকা। বিষয়টা অনেকটা এরকম। তাহলে এখন আমি হলো নাস্তা করতে যাব, তবে এটা আর এই পর্বে রাখবো না, এটা তাহলে বেশি টানা হয়ে যাবে, বেশি বড় হয়ে যাবে। আমরা এখন চলে যাব হচ্ছে পৌষিতে নাস্তা করতে, বাট ওটা পরের পর্বে ইনক্লুড হবে। এবং আরো একটা বেশ জনপ্রিয় রেস্টুরেন্ট আছে, ওখানে খাওয়া করবো, সেটাও ইনশাল্লাহ পরবর্তীতে ইনক্লুড হবে। তাহলে এই পর্ব, কক্সবাজারের এই পর্ব থেকে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার যা যা করা দরকার করে দিন। আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।